তাণ্ডব তাণ্ডব তাণ্ডব। আরে ভাই, শাকিব খান একদম নিজেরে ভেঙে চুরে একের পর এক পরিবর্তন এনে দিচ্ছে। তারপরে কি বলবেন যে শাকিব খান গার্মেন্টসের নায়ক? তারপরে কি বলবেন শাকিব খান রিক্সাওয়ালা বাস চালকদের নায়ক? না, শাকিব খান এখন সকল ধরনের দর্শককে হলে নিতে সক্ষম হচ্ছে। আপনারা দেখেন শাকিব খানের বিগত 5, 7, 8 বছর ধরে যতগুলো ছবি মুক্তি পেয়েছে, সর্বশেষ যদি বলি বরবাদ, দেখেছেন শাকিব খানের বরবাদের যে গেট আপ ছিল, শাকিব খানের বরবাদের যে লুক ছিল, শাকিব খানের বরবাদের যে তার অ্যাকশন ছিল, তার অভিনয় দক্ষতা ছিল। এবার কিন্তু তাণ্ডব তাণ্ডবে আমরা টিজারে একটা নতুনত্ব পেয়েছি। বলুন তো কি? নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা একমত হবেন। ওয়েলকাম টু দ্য শো। পুরো টিজার জুড়ে শেষ হওয়ার আগ পর্যন্ত একদম মুখোশ পরে শাকিব খানকে তার প্রত্যেকটি অ্যাক্টিভিটিস, তার প্রত্যেকটি মুহূর্ত, তার প্রত্যেকটি সময়কে উপস্থাপন করা হয়েছে। এবং আমার কেন জানি মনে হচ্ছে তাণ্ডবে একটা বিশাল গল্প আছে। এবং তাণ্ডবের সবচেয়ে বড় যে আকর্ষণীয় বিষয়টি রয়েছে, বাংলাদেশের অনেক সুপারস্টাররা, অনেক শিল্পীরা ছোট ছোট চরিত্রে অভিনয় করেছে একটি গল্পকে সমৃদ্ধশালী করতে। এবং আরেকটি বিষয় না বললেই নয় যে শাকিব খানের সঙ্গে এখন সব অভিনয় শিল্পীরাই 1 সিন হোক, 2 সিন হোক, 3 সিন হোক, গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করছেন এবং অভিনয় করছেন। এইভাবেই শাকিব খানের হাত ধরে হয়তোবা বাংলা চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়াবে। দেখেন, কিছুদিন আগেও আমরা দেখতাম যে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লক্ষ টাকার সিনেমা তৈরি হইতো। এখন কিন্তু মানুষের একটা চিন্তা চেতনা চেঞ্জ হয়ে গেছে যে না, বাংলাদেশের দর্শক অবশ্যই ভালো মানের ছবি হলে হলমুখী হবে, হলে যেয়ে ছবি দেখবে। আর শাকিব খানকে স্পেশালি এই তাণ্ডব সিনেমার যে লোক, তার যে গেট আপ, তার যে অ্যাকশন, সেটি দেখার পর আমার মনে হয়নি বাংলাদেশের কোনো অভিনেতা স্ক্রিনে দাঁড়িয়েছেন, বাংলাদেশের কোনো অভিনেতার ছবি, বাংলাদেশের কোনো চিত্রনায়কের ছবি তাণ্ডব। নিশ্চয়ই আমার সঙ্গেও আপনারা একমত পোষণ করবেন। আমি আমার দেশের ছবি সুনাম করতে পছন্দ করি, আমি আমার দেশের তারকাকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করি। অবশ্যই শাকিব খান প্রশংসার দাবিদার। তো আপনারা যারাই এরই মধ্যে এই ছোট্ট পরিসরের তাণ্ডব সিনেমাটি টিজার দেখেছেন, আপনাদের কি মনে হয়? আমার কিন্তু মনে হয় যে এই তাণ্ডব সিনেমার মধ্যে বিশাল একটা গল্প আছে এবং রায়হান রাফি খুব দরদ নিয়ে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। আমি সাকিবিয়ানদেরকে বলতে চাই, আমি সারা দেশের চলচ্চিত্র প্রেমীদেরকে বলতে চাই, অবশ্যই শাকিব খান নিজেকে ভেঙে ছুঁড়ে তাণ্ডব, বরবাদ সব করে দিতে পেরেছে। তিনি সক্ষম হয়েছেন এবং তিনি গত করোনার পরেই একদম ক্যামেরায় নতুন করে হাজির হয়েছিল লিডার আমি বাংলাদেশ প্রিয়তমা। সবকিছু মিলিয়ে সত্যি শাকিব খান তাণ্ডব দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে শাকিব খানের তাণ্ডব সিনেমার যে টিজারটি প্রকাশিত হয়েছে এবং শাকিব খান একদম প্রায় 90% সময় ধরে নিজেকে মুখোশধারী হিসাবে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, যেভাবে পুরো টিজারে তিনি উপস্থিত হয়েছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে তাণ্ডব সিনেমাটির মধ্যে কি ধরনের আকর্ষণ থাকতে পারে, শাকিব খানের গেট আপটি আপনার কেমন লেগেছে, শাকিব খানের উপস্থিতি এই টিজারে কেমন লেগেছে, অবশ্যই আপনি আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমি সারা দেশের চলচ্চিত্র প্রেমীদেরকে হলে যে বাংলা সিনেমা দেখার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।